এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসা নিয়ে এবং তার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিকেলের দিকে ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি যেটি জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি বিবেচনায় বিদেশে নিতে বিলম্ব হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে একটি প্রস্তুতি চলছিল এবং লন্ডনে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেখানে আমরা যেটি দেখেছিলাম যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটির যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসেনি। তবে এখন নতুন করে যে তথ্য আমরা পাচ্ছি, নতুন করে যে তথ্যটি আমরা পাচ্ছি যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করতে হবে 13 থেকে 14 ঘন্টা, এমন পরিস্থিতি কিন্তু বেগম খালেদা জিয়ার নেই। এই মুহূর্তে চিকিৎসক যে বোর্ড রয়েছে, দেশি বিদেশি চিকিৎসক বোর্ড, তারা সেটি বলছেন যে বেগম খালেদা জিয়াকে যে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে যে দীর্ঘ সময় ধরে তাকে জার্নি করতে হবে সে পরিস্থিতি তার নেই, বা এই মুহূর্তে এই পরিস্থিতিতে তাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব না। এ কারণে কিন্তু বিদেশে নিয়ে যেতে বিলম্ব হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। তবে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে মেডিকেল বোর্ড যদি মনে করে তিনি এত দূরের যাত্রা, এয়ার অ্যাম্বুলেন্সে যে যাত্রা, সেই এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রার উপযুক্ত হয়, তার শারীরিক পরিস্থিতি যদি উপযুক্ত হয়, তাহলেই কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে, এমন তথ্য জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। এই মুহূর্তে দেখাচ্ছিলাম পুরো এভার কেয়ার হাসপাতাল এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং যেহেতু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, তারপর থেকেই আমরা দেখি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। বিশেষ করে এখন এভার কেয়ার হাসপাতালে এখানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে, এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর কিন্তু টহল রয়েছে এই এভার কেয়ার হাসপাতালের আশেপাশ জুড়ে, এমনটি কিন্তু আমরা দেখেছি। সামনেই দেখতে পাচ্ছেন যে কাঁটাতারের বেড়া কিন্তু দেয়া হয়েছে, এই জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া রয়েছে। এভার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান সড়কটি, সে প্রধান সড়কটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেখানে যান চলাচল করতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র এভার কেয়ার হাসপাতালে যে সকল যানবাহন প্রবেশ করে সেগুলো কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তাছাড়া অন্য কোনো যানবাহন সে সামনে সড়কটি দিয়ে চলাচল করতে পারছে না, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যে তথ্যটি পেয়েছিলাম গতকাল শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে 7 ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা পরিবর্তন করে 9 ডিসেম্বর তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তবে বিকেলের দিকে ডাক্তার জাহিদ হোসেন যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত বিদেশে নেয়ার মতো যে শারীরিক পরিস্থিতি বা বিদেশে নেওয়ার মতো যে সক্ষমতা তৈরি হওয়া দরকার এই অসুস্থতা থেকে, সেটি এখনও বেগম খালেদা জিয়ার তৈরি হয়নি, যার ফলে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বিদেশ যে তারা যে পরামর্শ দিবেন সেটি তারা এখন পর্যন্ত দেননি। তবে তিনি বিশ্বাস করছেন যে আশা করছেন যদি চিকিৎসক বোর্ড গ্রিন সিগন্যাল দেয় তাহলে তারা বেগম জিয়াকে যে কোনো মুহূর্তে বিদেশে নিয়ে যেতে প্রস্তুত রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স সহ সমস্ত যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। সব মিলিয়ে এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি এবং বিদেশ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। আবার যদি একটু বলে রাখি, বেগম খালেদা জিয়াকে যে লন্ডন নিয়ে যাওয়ার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল 7 ডিসেম্বর বা 9 ডিসেম্বর, সেটি কিন্তু হয়তো বা 7 ডিসেম্বর বা 9 ডিসেম্বরে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হবে না, কারণ এখন পর্যন্ত বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে শারীরিক সুস্থতা বা বিদেশে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার মতো যে সক্ষমতা বেগম খালেদা জিয়ার, সেটি এখনও হয়ে ওঠেনি, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি।